গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে ছোট্ট একটি বাগান দেখতে এসে গেলাম। সেখানে দেখি ফল, ফুল, সবজি সব কিছুই লাগানো হয়েছে। আজ রবিবার ছিল, বাজার থেকে অনেক নতুন গাছ এনেও লাগানো হয়েছে। সেগুলো দেখতে দেখতেই বাড়ির পেছন দিকে পুকুর পাড়ে কিছু আওয়াজ পেয়ে চলে গেলাম। এখানে এসে দেখি সকালবেলায় রান্না শুরু হয়ে গেছে। যেহেতু আজ সানডে, তো সবাই মিলে আবার প্রীতিভোজের ব্যবস্থা করেছে। তো এখানে আমাদের পাড়ার কাকিমা, বৌদি সবাই মিলে 25 থেকে 30 জনের রান্না শুরু করে দিয়েছে। দেখুন এখানে সব কিছু কেটে রেখেছে। প্রথমেই আমের চাটনির জন্য আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছে, আর কড়াইতে ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিল, তো ডালটা করছে। মশলা অ্যাড করে ডালটাকে করে নিচ্ছে। তো আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমনভাবে অনেকজনের রান্না করতে হয়। তো ডালটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল। 5 মিনিট ফুটিয়েই নামিয়ে নেওয়া হবে। এর সাথে আরও যেসব আইটেম রান্না চলছে সেগুলো দেখি চলুন। তো এখানে আম সেদ্ধ হয়ে যাওয়ার পর চাটনি বানানোর জন্য চিনি গরম করা হচ্ছে, আর এদিকে ভাজার জন্য আলু, কুঁদরি আরও কিছু জিনিস ছিল, সেগুলো সেদ্ধ করে নেওয়া হলো। এরপর তেল গরম করে তাতে আলু, কুঁদরি এগুলো ভাজা চলছে। তার সাথে বড়ি ভাজাও ছিল। তো সব কিছু ভাজাগুলো আগে করে নেওয়া হচ্ছে। দুটো উনুনে রান্না চলছে, একটাতে ভাজা চলছে আর একটাতে অন্য আইটেম রান্না চলছে। তো চলো আমরা দেখি আর কি কি হয়। তো ভাজার পরে প্রত্যেকটা ভাজার উপরে একটু পোস্ত ছড়িয়ে দেওয়া হলো, দেখতেও সুন্দর লাগে, টেস্টও ভালো হয়। এরপর দেখছি চাটনিটা হয়ে এসেছে। এখানে কিছু কাজু, কাঠবাদাম অ্যাড করা হলো। তো তারপর পাঁপড় ভাজা চলছে। পাঁপড় ভাজাগুলো হয়ে যাওয়ার পর চাটনিটাও প্রায় হয়ে এসেছে, আর বাচ্চাদের জন্য ছোট ছোট করে আলু ভাজা চলছে। এরপর আজকের স্পেশাল আইটেম ছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা একটা নতুন রেসিপি রান্না করছে, তো আমরা সেটাই দেখে নিই। এখানে গ্রেভির জন্য প্রথমে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টমেটো সব কিছু দিয়ে একটা স্পেশাল গ্রেভি বানানো হচ্ছে। দেখেই টেস্টি লাগছে, তো খেয়ে কেমন হয় আপনাদেরকে অবশ্যই জানাবো। গুঁড়ো মশলা অ্যাড করা হলো। সবাই মিলে রান্নাবান্না করতে করতে একটু মুড়ি চাট খাওয়া হচ্ছিল। তো তারপর চিংড়ি মাছগুলো এখানে দিয়ে রান্নাটা চলছে, আর একদিকে আলু কষিয়ে নিয়ে কেটে রাখা পটলগুলো কষানো হবে। তো আলু পটলের তরকারি করা হবে। এগুলো দেখতে দেখতেই তো আমরা একটা নতুন রান্না শিখে যাচ্ছি। আপনারাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। তো চিংড়ি মাছ হয়ে যাওয়ার পর পটল আলুর তরকারির জন্য মশলা রেডি চলছে। তো দেখুন এখানে মশলাটা খুব সুন্দরভাবে কালার এসে গেছে। এরপর এতে আলু পটল কষিয়ে নিয়ে অ্যাড করা হলো। যেমন দেখতে কালার হয়েছে তেমন টেস্টিও হয়েছে। তো এইভাবে পটল আলুর তরকারি করার পর বাজার থেকে আজকে রুই মাছ আনা হয়েছিল। তো রুই মাছগুলো ভাজা চলছে। যেহেতু এটা আমরা বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম, তাই এখানে মাছের মাথাও ছিল। তো দেখুন মাছগুলো ভাজার পর ওদিকে ভাতটা হাঁড়িতে হচ্ছিল, আর এদিকে মাছের ঝাল করার জন্য মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর সেখানে ভাজা মাছগুলো অ্যাড করা হবে। এখানে স্বাদ অনুযায়ী লবণ, ঝাল সব কিছু অ্যাড করা হলো। তারপর এতে মাছগুলো দিয়ে দিলাম। এই দেখুন মাছের পিসগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর রেডি হয়ে যাবে মাছের ঝাল। কালারগুলো খুবই সুন্দর হয়েছে এবং রান্নাও খুবই টেস্টি হয়েছিল। তো দেখুন আমাদের সব রান্না কমপ্লিট। কি কি আইটেম হয়েছে আজকের মেনুতে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে এখানে হয়েছিল আলু ভাজা,
কুঁদরি ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, তার সাথে আমের চাটনি, চিংড়ি মাছের একটা তরকারি, ওদিকে পাঁপড় ভাজা ছিল, আর মাছের ঝাল, ডাল এবং আলু পটলের তরকারি। রান্না তো আগেই দেখে নিয়েছিলেন, লাস্ট শেষে আইটেমগুলো দেখে নিন। যেমন দেখতে সুন্দর তেমন টেস্টি হয়েছিল। তো আমরা এখানে ভালো করে সাজিয়ে পরিবেশন করেছি। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।